দেশ জুড়ে শ্রমিক সংগঠনগুলির আইন অমান্য আন্দোলনের আজ এবার ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটে একাধিক দাবিতে রাস্তায় নামলেন বামপন্থী শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা ঘিরে উত্তেজনা। শেষ পর্যন্ত আইন অমান্য করার অভিযোগে 986 জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে পুলিশ। হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান, শ্রমিকদের বিভিন্ন দাবি এবং সরকারের শ্রমনীতি নিয়ে প্রতিবাদ জানিয়ে শহরের রাস্তায় এগিয়ে যান আন্দোলনকারীরা। 4টি শ্রমকোট বাতিল এবং পুনরায় রেগা প্রকল্প চালু, 2025 সালের বিদ্যুৎ বিল বাতিল এবং দ্রব্যমূল্য বৃদ্ধিতে লাগাম টানার দাবি সহ একাধিক দাবি তুলে ধরা হয় এদিনের কর্মসূচি থেকে। সেখানে আন্দোলনকারীদের আটকাতে আগে থেকেই ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ, কিন্তু ব্যারিকেড থামিনি আন্দোলনের গতি। কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার দাবিতে শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে আন্দোলনকারীদের ধাক্কায় ভেঙে যায় পুলিশের ব্যারিকেড। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয় পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি পরিস্থিতিও তৈরি হয়। আইন অমান্য করে কর্মসূচি চালিয়ে যাওয়ার অভিযোগ একে একে আন্দোলনকারীদের আটক করতে শুরু করে পুলিশ। এদিন উপস্থিত ছিলেন CITU কুমারঘাট মহকুমার সম্পাদক সমর রায়, কৃষক সভার মহকুমার সম্পাদক প্রসেনজিৎ সিনহা, গণমুক্তি পরিষদের মহকুমার সম্পাদক সাধন চাকমা, CPIM কুমারঘাট মহকুমার সম্পাদক সমীরণ মালাকার সহ অন্যান্য নেতৃত্ব। আমাদের রাজ্যে জনজীবনের 11 দফা গুরুত্বপূর্ণ দাবি আদায়ে কিষাণ, মজদুর, যুব, ছাত্র, নারী, দলিত, আদিবাসী সহ গণতান্ত্রিক আন্দোলনের বৃহত্তর পরিসর এক সারিতে একসাথে একই মঞ্চে মহামিছিলে আইন অমান্য আন্দোলনে তারা সামিল হয়েছেন। কেন্দ্রীয় সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, হিংস্র দমনপীড়ন এবং জনগণের অধিকার ছিনতাই, গরিব মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার বিরুদ্ধে আজকের এই গণসংগ্রামে কুমারঘাট মহকুমায় সহস্রাধিক মানুষ সামিল হয়েছেন। এই আন্দোলন থেকে আমরা বার্তা দিতে চাই, কেন্দ্রীয় সরকারের বহুমুখী আক্রমণ মোকাবেলা করার ক্ষেত্রে জনগণকে সামিল করার মধ্য দিয়ে আমরা দুর্বার গণসংগ্রাম করে তুলতে চাই। এটাই হচ্ছে আমাদের স্পষ্টত বার্তা। যন্তর মন্তরে পুলিশের যে ভূমিকা, এবং আমরা লক্ষ্য করেছি যে তরুণ পড়ুয়া সমাজ, তরুণ প্রজন্মের আন্দোলনকে দাবিয়ে রাখার জন্যে পুলিশের সঙ্গে, পুলিশের পোশাকে RSS বিজেপির যারা দুষ্কৃতীরা তারা সামিল ছিলেন। সে অর্থে আমাদের এখানে পুলিশের ভূমিকা সহযোগিতামূলক, এটা নির্দ্বিধায় আমরা। ব্যারিকেড ভাঙলো, গ্রেপ্তার হলেন 986 জন। কুমারঘাটের শ্রমিক আন্দোলনের আজ স্পষ্ট। এবার এই আন্দোলনের রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায়, নজর থাকবে সেদিকেই।